জেনে রাখুন, নিশ্চয়ই মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এই ধরনের বড় বড় কারণ হচ্ছে কয়টি? 10টি। কয়টি? 10টি। মনে রাখবেন। এক, আল-আউয়াল আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা। তিনি প্রথম বিষয় বলেছেন আল্লাহর ইবাদতের মধ্যে কি করা? শিরক করা। আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কথাটা পুরোপুরি বুঝেননি। আন্নাল ইবাদাতা লা তুসাম্মা ইবাদাতান ইল্লা মা'আত তাওহীদ। ইবাদতকে ইবাদত বলা যায় না কি ছাড়া? তাওহীদ ছাড়া। কাসসালাত, সালাতের মতো। কারণ আমরা জানি আন্নাস সালাতা লা তুসাম্মা সালাতান ইল্লা মা'আত তাহারা। পবিত্রতা ছাড়া সালাতকে যেমন সালাত বলা যায় না, তেমনি তাওহীদ ছাড়া কোনো ইবাদতকে ইবাদত হিসেবে গণ্য করা যায় না। কথাটা বুঝতে একটু কষ্ট হবে। আপনি সালাত করতে আসলেন, আপনার কাপড়ের মধ্যে নাপাকি রয়েছে, নাজাস রয়েছে। আপনি নাপাকি অবস্থায় কাপড় দিয়ে যদি সালাত করেন, আপনার সালাত হবে? তাহলে সালাতের পূর্বশর্ত হচ্ছে তাহারা, পবিত্রতা। সালাতের পূর্বশর্ত কি? পবিত্রতা। আপনি সালাত করতে চলে আসলেন, আপনার উপর গোসল ফরজ, সালাত হবে? সালাত হবে? হবে না। তাহলে সালাতকে সালাত বলা যায় না পবিত্রতা ছাড়া। সালাত আদায় করার আগে আপনাকে তাহারাতের বিষয়ে ক্লিয়ার থাকতে হবে। আপনি পাক পবিত্র আছেন কিনা সে বিষয়ে আপনাকে ক্লিয়ার থাকতে হবে। শারীরিকভাবে আপনি পবিত্র আছেন কিনা, আপনার কাপড় চোপড় পবিত্র আছে কিনা সেই বিষয়ে যেমন আপনাকে খেয়াল রাখতে হবে। ইবাদত করার আগে আপনার তাওহীদ, আপনার উলুহিয়ত, আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, দ্বীন ইসলামের প্রতি আপনার আকীদা, বিশ্বাস ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এজন্য লেখক বলছেন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে ইযা দাখালা শিরকু ফিল ইবাদাতি ফাসাদাত। তাওহীদের মধ্যে, ইবাদতের মধ্যে যখন শিরক ঢুকে, তখন ওই ইবাদতকে এমন ভাবে নষ্ট করে দেয় কাল হাদাতি ইযা দাখালা ফিত তাহারা। পবিত্রতার মধ্যে যদি কোনো নাপাকি ঢুকে, আপনি কাপড় চোপড় পরিষ্কার কাপড় পরে আসলেন, রাস্তার মধ্যে আপনার মানুষের মলমূত্র লেগে গেছে, এটা হাদাত, নাপাকি। নাপাকি যখন পবিত্র জিনিসের মধ্যে পড়ে, পবিত্র জিনিস কি আর পবিত্র থাকে না অপবিত্র হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। শিরকি ইযা দাখালা ফিল ইবাদা। ঠিক তেমনি শিরক হচ্ছে এমন জিনিস যেটা ইবাদতের মধ্যে যখন ঢুকে ফাসাদাত, আপনার সমস্ত ইবাদত নষ্ট করে দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আজকে মুসলমানরা আলেমদের কথায় বিভ্রান্ত হয়ে বলছে যে মুসলমান কখনো শিরিক করতে পারে না। ঈমান কি মাদার গাছ যে মুসলমানলাই ভেঙে যাবে? ঈমান কি এত নরম জিনিস যে কিছু হইলেই ঈমান চলে যাবে? অবস্থা হয়েছে এখন, বড় বড় শিরকে আকবর করলেও আমাদের ঈমান বের হচ্ছে না। মানুষকে এটা শিখিয়ে দেওয়া হয়েছে, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, সে কখনো আর বেঈমান হবে না। সে কখনো আর বেঈমান হবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন একটা যুগ আসবে, সকালে সে মুমিন থাকবে কিন্তু সন্ধ্যা হতে হতে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান আও ইউসবিহু কাফিরা। সন্ধ্যায় সে যদি মুমিন থাকে, সকাল হতে হতে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, ওয়াসাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান, সা'নুন বা আওসান মানে মূর্তি। ওয়াসাতা'বুদু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এটা ফেল মুস্তাকবিল সারিয়ে, ওয়াসাতা'বুদু খুব শীঘ্রই, অতি সন্নিকটে, কাবাইলু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু লোক, এরা আমার উম্মত হবে, উম্মতে মুহাম্মাদি হবে। কাবাইল, কবিলা, কিছু গ্রুপ অফ পিপল আমার উম্মতের মধ্যে আমাকে বিশ্বাস করবে, দ্বীন ইসলাম মানবে। এই ধরনের অনেক কবিলা বিল আওসান, মূর্তি পূজা করবে, মূর্তি পূজা করবে। আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাতালহাকু কাবাইলু বিল উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের মধ্যে কিছু কবিলা, আমার উম্মতের কিছু লোক বিল মুশরিকিন, মুশরিকদের সাথে একাকার হয়ে যাবে।